হ্যালো বন্ধুরা, তো এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি 'আই ওয়ান্ট টু টক' এই সিনেমাটা নিয়ে, ডিরেক্টেড বাই সুজিত সরকার। তো সিনেমাটা কালকে রাতেই দেখেছি, আজকে রিভিউ করছি সকালে উঠে। তো সিনেমাটা এক কথায় যদি বলতে হয়, আমি বলব যে একটা অন্য রকমের প্রচেষ্টা এবং সুজিত সরকারের কাজগুলো যেরকম হয়ে থাকে, মানে আলাদা একটা ফিল থাকে সিনেমার মধ্যে। তো এটা এই সিনেমাটার মধ্যে আছে, সেটাকে আমি অস্বীকার করতে পারব না। স্টিল কিন্তু ওভারঅল সিনেমাটা দেখার পর আমার কোথাও গিয়ে ফিল হলো এই সিনেমাটা আরও বেটার করা যেতে পারতো। আমার কোথাও গিয়ে ফিল হয়েছে অ্যাজ অ্যান অডিয়েন্স। এটা পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়ন। তো গল্পটা বলছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক বচ্চন যে ক্যারেক্টারটা, সে ইউএসএ সেটেলড। সে ভালো বিজনেস করছে, প্রচুর টাকা কামিয়েছে। কিন্তু এটা করতে গিয়ে সে তার ফ্যামিলিকে সময় দিতে পারেনি। তার একটা ছোট মেয়েও আছে। এবার তার হঠাৎ করে ল্যারিঞ্জিয়াল ক্যান্সার ধরা পড়ে এবং প্রথমে তো ডক্টররা বলে যে আর ১.৫-২ মাস সময় আছে তোমার হাতে। কিন্তু যদি ট্রিটমেন্ট করো তাহলে ঠিকও হয়ে যেতে পারে। তো ফাইনালি কিছু ডক্টররা অ্যাটেম্প্ট নেয় এবং গলাতে সার্জারি করতে শুরু করে। ১ টা না ২ টো না ৫-৬ টা সার্জারি হয় এবং প্রত্যেকবারই তার ভয়েস সে হারাতে থাকে এবং সেই জায়গাগুলো ট্রেলারেও আমরা দেখতে পেয়েছিলাম যে তাকে ধীরে, ধীরে নতুন করে আবার কথা শেখানোর যে জায়গাটা, সেটা দেখানো হতে থাকে। এরপরে সে নরমাল ধরো কথা বলছে, কিন্তু আ তার শারীরিক অনেক সমস্যা দেখা দিচ্ছে। তার গলার এখানে এয়ার প্যাসেজ ছোট হয়ে যাওয়াতে চোখ হয়ে যাচ্ছে, ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না, অক্সিজেন পাস হচ্ছে না। থেরাপির জন্য মাথায় টাক পড়ে গেছে, আইব্রো নেই এবং এই অবস্থায় সে তার মেয়ের সাথে একটা আলাদা করে বন্ডিং খুঁজে পায় এবং বাবা-মেয়ের নিয়ে না, মানে হয়তো সিনেমা প্রচুর হয়েছে, কিন্তু এই সিনেমাতে যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে, সেটা আমি কোনো সিনেমাতে পাইনি। এই দিকটা সত্যিই খুব ভালো। এবং অভিষেক বচ্চনের ভেতরে যে বাঁচার ইচ্ছে এবং লাস্ট একটাই অপারেশন পসিবল হবে, তারপরেও সে তার রাজি হওয়া, মানে বোঝা যাচ্ছে সে এখনও বাঁচতে চায়, তার মেয়ের জন্য বাঁচতে চায়, তার এখনও অনেক কিছু করার বাকি আছে। তো আর বুঝতেই পারছো একটা লোক এক্সপ্রেস করে কী করে? কথা বলার মাধ্যমে। সে যদি কথাই না বলতে পারে তাহলে তার ভেতরে কতটা কষ্ট জমা থাকে। ঠিক আছে? তো এই ব্যাপারটাও মানে ভরে, ভরে আছে এই সিনেমাটার মধ্যে। তো ওভারঅল সিনেমাটা কিন্তু কি বলবো আরকি, তোমাকে ভাবাবে। কিছু, কিছু জায়গায় ডেফিনিটলি ভাবাবে। একটা সিন আছে যেখানে অভিষেক বচ্চন এবং তার মেয়ে পাশাপাশি বিছানায়, এক বিছানায় শুয়ে আছে। এই টাইপের আরও প্রচুর সিন আছে যেগুলো তোমাকে প্রচণ্ড ইমোশনাল করে তুলবে। কিন্তু স্টিল কোথাও গিয়ে আমার সিনেমাটা কিন্তু ওভারঅল ভালো লাগেনি। আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে আ মানে একই জিনিস বারবার দেখানো হচ্ছে। মানে রিপিটিটিভ লাগছিল খুব। গল্প এক জায়গায় গোল, 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 গোল ঘুরছিল। কিন্তু পারফরম্যান্স, অভিষেক বচ্চনের কথা বলবো, বাচ্চা মেয়েটার কথা বলবো, সাপোর্টিং রোলে জনি লিভার ঠিকঠাক। কিন্তু অভিষেক বচ্চন এবং বাচ্চা মেয়েটা কিন্তু জাস্ট ফাটিয়ে অভিনয় করেছে, জাস্ট ফাটিয়ে। এবং সুজিত সরকারের সিনেমা মানে আলাদা, যে আমি বলছিলাম যে আলাদা একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা এই সিনেমাটার মধ্যে আছে। স্টিল কিছু তো মিসিং ছিল বলে আমার ফিল হচ্ছিল। মনে হচ্ছিল যে আরও কিছু অ্যাঙ্গেল যদি অ্যাড অন করা যেতে পারতো তাহলে মনে হয় আরও বেটার হতো। কোথাও গিয়ে মোনোটোনাস হয়ে যাচ্ছিল। মানে তোমার একটা ওয়ান লাইনার আছে সিনেমাতে, সেই ওয়ান লাইনারটা দিয়ে তুমি একটা জাস্ট স্ট্রেচ করেছো, একটা সিনেমা বানিয়েছো। এটা কোথাও গিয়ে ফিল হচ্ছিল। তো এটাই ওভারঅল আমার ইমপ্যাক্ট এই সিনেমাটা দিয়েছে আমার ওপর। আউট অফ 5 স্টার যদি বলা হয়, আমি এটাকে মানে বাদবাকি বলিউড সিনেমা দেখো, আমি বড় বাজেট টড় বাজেট ওইসব দিকে ঢুকছি না। মানে ভালো সিনেমা, খারাপ সিনেমা এই রেসপেক্টে বলবো, এই সিনেমাটাকে আমি ম্যাক্সিমাম 3 স্টার দিতে পারবো, তার বেশি আমি দিতে পারবো না। আমি 2.5ই দিতাম, কিন্তু এখানে পারফরমেন্স খুব ভালো আছে, ইমোশনের জায়গা খুব ভালো আছে, সেটার কথা মাথায় রেখে আমি 3 স্টার দিলাম। তো তোমরা যারা এই সিনেমাটা দেখেছো, তোমরা প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে। আর যারা দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো একবার এই সিনেমাটা প্লিজ দেখে আসো। মানে সম্পর্কের গল্প, সুজিত সরকার ডিরেক্টর, অভিষেক বচ্চনের ফাটাফাটি পারফরমেন্স, এগুলো দেখতে হলে এই সিনেমাটা কিন্তু অবশ্যই তোমরা বড় পর্দায় গিয়ে দেখতে পারো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তোমাদের কার কি মতামত প্লিজ, প্লিজ, প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে পাশে যে একটা বেল আইকন আছে সেখানেও ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।